एबीसी त्रिभुजे यदि कट ए प्लस कट बी प्लस कट सी इक्वल टू √3 হয় তবে দেখাও যে ত্রিভুজটি সমবাহু। অর্থাৎ এই যে ত্রিভুজটা দিয়ে দিছে এইটা একটা সমবাহু ত্রিভুজ, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে এবং তার জন্য আমাদের এই একটা সমীকরণ দেওয়া আছে। এখন প্রশ্ন হলো সমবাহু ত্রিভুজ আমরা কিভাবে প্রমাণ করব? যদি কোনো ত্রিভুজের তিনটা বাহুর মান সমান হয় তবে তাকে সমবাহু ত্রিভুজ বলে, অথবা তিনটা কোণের মান যদি সমান হয় তবে সেটা সমবাহু ত্রিভুজ হবে। চলো আমরা এখন একটু প্রমাণ করি। এই যে আমরা এই শর্তটা থেকে একটু পরে কাজ করব, আগে আমরা ধরে নিই বা আমরা জানি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের জন্য তিন কোণের সমষ্টি 180 হবে। এখন আমি এইখান থেকে করতে পারি বি প্লাস সি ইকুয়াল টু 180 মাইনাস এ। যেহেতু এই যে কটের মান দেওয়া আছে আমি উভয় পক্ষে একটা কট নিব, কট বি প্লাস সি ইকুয়াল টু কট 180 মাইনাস এ। এখন দেখো বাম পক্ষে আমাদের সূত্র পড়তেছে, সূত্রটা কি? সূত্র হচ্ছে কট এ প্লাস বি এর সূত্র। কট এ প্লাস বি এর সূত্রটা আমরা বসাবো। সূত্রটা এরকম ছিল, কট এ ইন্টু কট বি মাইনাস 1 ডিভাইডেড বাই কট এ প্লাস কট বি। এইটা ছিল আমাদের কট এ প্লাস বি সূত্র। সরি, আমি এখানে এ বলতে চাই, এ লিখে ফেলছি, কিন্তু এইটা হবে আমাদের মূলত বি এবং সি। যেহেতু এটা বি আছে আমি এটাকে সি বানাই দিলাম, এটাকে সি বানিয়ে দিলাম। যেহেতু এই দুটোটাকে প্লাস তাহলে আমার কোনো সমস্যা নাই। আমাদের কট এ প্লাস বি এর সূত্র ছিল কট এ ইন্টু কট বি মাইনাস 1 ডিভাইডেড বাই কট এ প্লাস কট বি। যেহেতু আমাদের কোণ বি প্লাস সি, আমি এখানে একটা সি আর একটা বি নিছি, এইটার আগেও প্লাস, তার জন্য আমি বি আগে লিখি বা সি আগে লিখি, কোনো সমস্যা নাই। এবং এই নিচেও প্লাস আছে। আচ্ছা, এখন এইখান থেকে কি লেখা যাবে? কট 180 মাইনাস এ, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে কট নেগেটিভ, এই যে নেগেটিভ চিহ্ন দিলাম, কট এ থেকে গেল। আশা করি বুঝছো, চতুর্ভাগে ঘুরাই ফেললাম। এখন যদি আমি একটু কোণাকুণি গুণ করি তাহলে এখান থেকে লিখতে পারবো কট সি, এটা কট হবে, ইন্টু হচ্ছে গিয়ে কট বি, কট সি ইন্টু কট বি মাইনাস 1, আর এইটা দ্বারা গুণ করলে মাইনাস কট সি ইন্টু কট এ মাইনাস কট বি ইন্টু কট এ। এইবার যদি এইগুলোকে বাম পাশে নিয়ে আসি তাহলে আমাদের হবে কট এ ইন্টু কট বি। আমি এইটাকে আগে লিখলাম, তারপরে এবার এইটাকে আগে লিখতে পারি কট বি প্লাস কট সি, কট বি ইন্টু কট সি প্লাস কট সি, এটা কিন্তু ইন্টু হচ্ছে গিয়ে কট এ ইকুয়াল টু 1, অনটাকে ডান পাশে নিয়ে গেলাম। অর্থাৎ আমি জাস্ট মাইনাসটাকে উঠানোর জন্য মাইনাসগুলো সবগুলোকে প্লাস বানাই রাখলাম। এইটাকে আমি 1 নাম্বার সমীকরণ ধরে রাখলাম। এখন আমাদের যেই সমীকরণটা দেওয়া ছিল এইটা থেকে আমি এখন কাজ শুরু করব। এখন কট এ প্লাস কট বি প্লাস কট সি ইকুয়াল টু √3 দেওয়া আছে। আমি এইটার উভয় পক্ষে বর্গ করে দিলাম, তাহলে আমাদের হবে কট এ প্লাস কট বি প্লাস কট সি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 3। এই যে 3 আছে, 3-র সঙ্গে আমি গুণ একটা 1 দিতে পারি। কেন? এটা পরে দেখো। বাম পক্ষে আমাদের এই যে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সূত্র পড়তেছে, তাহলে সূত্র বসাই দিই। সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca ইকুয়াল টু, ডান পাশে আসে হচ্ছে গিয়ে 3 ইন্টু এই যে 1। দেখো একটু আগে আমরা যেই মানটা বের করে রাখছি এইটা সমান সমান আমাদের হয়েছিল 1, তাহলে 1 এর পরিবর্তে আমি বাম পক্ষে এই মানটুকু বসে দিতে পারি। তাহলে আমাদের হবে এখানে কট এ ইন্টু কট বি প্লাস কট বি ইন্টু কট সি প্লাস কট সি ইন্টু হচ্ছে গিয়ে আমাদের থাকবে এখান থেকে কট এ, কট সি ইন্টু হচ্ছে গিয়ে কট এ। এখন দেখো তো, আমি যদি গুণ করে দিই এই 3 দ্বারা, যদি আমি এই পাশে গুণ করে সবগুলোকে বাম পাশে নিয়ে আসি তাহলে আমাদের থাকবে কি, এই প্লাসের মানগুলো থেকে যাবে কট স্কোয়ার এ প্লাস কট স্কোয়ার বি প্লাস কট স্কোয়ার সি।
এইটা দ্বারা গুণ করলে 3 cot b, বাম পাশে একটা হচ্ছে 2 cot b ছিল, অর্থাৎ বাম পাশে এনে মাইনাস করলে আমাদের থাকবে cot a ইন্টু cot b। একইভাবে এই যে এই 3 দ্বারা গুণ করলে 3 cot b cot c হইতো, ওইটা যদি আমরা এটা থেকে বিয়োগ করতাম তাহলে এখানেও থাকবে মাইনাস cot b ইন্টু cot c, আর একটা মাইনাস cot c ইন্টু হচ্ছে গিয়ে cot a। সবগুলোকে গুণ করে বাম পাশে এনে বিয়োগ করে দিলাম। এখন আমি চাইলে এইটাকে সূত্রে ফেলতে পারি। সূত্র ফেলার জন্য আমি করব উভয় পক্ষে একটা 2 দ্বারা গুণ করব, তাহলে এইটা আমাদের হয়ে যাবে 2 cot স্কয়ার a প্লাস 2 cot স্কয়ার b প্লাস 2 cot স্কয়ার c, এবং এই সবগুলোর সঙ্গে একটা 2 গুণ করতেছি, তাহলে মাইনাস 2 cot a ইন্টু cot b মাইনাস 2 cot b ইন্টু cot c মাইনাস 2 cot c ইন্টু হচ্ছে গিয়ে cot a ইকুয়াল টু 0। আমি সূত্র ফেলবো তার জন্য একটা 2 দ্বারা গুণ করে নিলাম। এখন এই যে 2 cot স্কয়ার আছে এইটাকে আমি লিখতে পারবো একটা আলাদা আলাদাভাবে cot স্কয়ার প্লাস cot স্কয়ার। তাহলে পরের লাইন আমি এই পাশে লিখতেছি, দেখো এই যে 2 cot স্কয়ার হয়েছিল এইখানে 2 cot স্কয়ার, এইখান থেকে আমি একটা cot স্কয়ারকে লিখব cot স্কয়ার a, এরপরে আমি মাইনাস এই যে 2 cot a cot b ছিল এইটাকে লিখব 2 cot a ইন্টু cot b। এই যে b নিছি এইখানেও কিন্তু আমাদের ছিল 2 cot স্কয়ার b, এইখান থেকে একটা b স্কয়ার নিব cot স্কয়ার b নিব, তাহলে এই যে 2 cot স্কয়ার b নিলাম। একইভাবে করে বাকিগুলোকে এইভাবে আমি সাজাই লিখব cot স্কয়ারে মাইনাস 2 cot a cot b প্লাস cot স্কয়ার b। আমি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বানাচ্ছি। এরপরে আমি পরেরটা নিব cot স্কয়ার b। দেখো তাহলে আমাদের দুইটা cot স্কয়ার b হয়েছিল এই পাশে 2 cot স্কয়ার b, এইখানে আমাদের এই যে একটা cot স্কয়ার b এই যে একটা cot স্কয়ার b, অর্থাৎ যোগ করলে 2 cot স্কয়ার b হবে। পরেরটাকে আমি নিব মাইনাস 2 cot b ইন্টু cot c, তারপরে হবে প্লাস cot স্কয়ার c, এরপরে আবার প্লাস cot স্কয়ার c মাইনাস 2 cot a ইন্টু cot c প্লাস cot স্কয়ার a ইকুয়াল টু 0। দেখো তো আমাদের আগের লাইনের সঙ্গে ঠিক আছে কিনা, এই যে একটা cot স্কয়ার a এই যে একটা cot স্কয়ার a, অর্থাৎ আমাদের 2 cot স্কয়ার a। আবার একইভাবে এই যে cot স্কয়ার b এই যে আরেকটা cot স্কয়ার b, এই যে 2 cot স্কয়ার b, আর একটা হচ্ছে গিয়ে এই যে আমাদের cot স্কয়ার c এই যে cot স্কয়ার c 2 cot স্কয়ার c, তারপরে ছিল মাইনাস 2 cot a cot b, এই যে মাইনাস 2 cot a cot b 2 cot b cot c 2 cot c cot a cot c। দেখো এই যে পরের টার্মগুলো এই যে রয়ে গেছে, অর্থাৎ হচ্ছে গিয়ে আমাদের আগের লাইনের সঙ্গে এই লাইনটা আমরা মিল করতে পারছি। এখন আমি এইটার পরিবর্তে সূত্র লিখতে পারি, এই যে এই প্রথম অংশটুকু এইটা নিয়ে আমাদের একটা সূত্র পড়ে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এখান থেকে লেখা যাবে আমাদের cot a মাইনাস cot b তার হচ্ছে গিয়ে হোল স্কয়ার। একইভাবে করে বাকি দুইটাকেও আমি লিখতে পারবো, প্লাস এই যে পরের এই অংশটাকে আমি লিখতে পারবো cot b মাইনাস cot c তার হচ্ছে গিয়ে হোল স্কয়ার, প্লাস পরের অংশটাকে লিখতে পারবো cot c মাইনাস cot a তার হচ্ছে গিয়ে হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে গিয়ে 0। আশা করি বুঝছো আমি সূত্র লিখলাম। এখন আমাদের একটা ছোট ক্লাসে একটা উপপাদ্য পড়ছিলাম, এটা কি মনে আছে? কতগুলো রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয় তবে প্রত্যেকটা রাশির মান আলাদা আলাদাভাবে শূন্য হবে। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য ছিল। কতগুলো রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয়, বর্গের সমষ্টি শূন্য হলে তাদের প্রত্যেকটির মান আলাদা আলাদাভাবে শূন্য হবে, আলাদা আলাদাভাবে শূন্য হবে। এইটা একটা উপপাদ্য ছিল। কতগুলো রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয়, অর্থাৎ এইভাবে হোল স্কয়ার থাকতে হবে, কিন্তু যদি এরকম হোল স্কয়ার আকারে শূন্য হয় তাহলে তাদের প্রত্যেকটা আলাদা আলাদাভাবে শূন্য, মানে এই অংশটা সমান একবার শূন্য লিখতে পারবো, এইটা সমান একবার শূন্য হবে, এইটা সমান একবার শূন্য হবে। তাহলে আমি লিখতে পারি অতএব cot a মাইনাস cot b
এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0 আমাদের উপপাদ্য অনুযায়ী। তাহলে এইখান থেকে আমি লিখতে পারবি উভয় পক্ষে যদি বর্গমূল করে দিই তাহলে আমাদের থাকবে cot a মাইনাস cot b ইকুয়াল টু 0, বা এইখান থেকে লেখা যাবে cot a ইকুয়াল টু cot b। এবার উভয় পক্ষ থেকে cot cot বাদ দিয়ে দিলাম, তাহলে থাকবে a ইকুয়াল টু b। একইভাবে আমি দ্বিতীয়টা সমান আবার শূন্য ধরে নিব, cot b মাইনাস cot c তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, এটার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আবার উভয় পক্ষে বর্গমূল করলাম, তারপর এটাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে আমাদের হবে cot b ইকুয়াল টু cot c, অর্থাৎ b ইকুয়াল টু c। অনুরূপভাবে আমি পরেরটাকেও লিখতে পারি, পরেরটা সমান যদি আমি 0 ধরি তাহলে c ইকুয়াল টু a হয়ে যাবে, c ইকুয়াল টু a। এইটাকে আমি দিলাম 1 নাম্বার, এইটাকে দিলাম আমি 2 নাম্বার, এটাকে দিলাম আমি 3 নাম্বার। আচ্ছা যদিও আগে 1 দেওয়া আছে তাহলে এটাকে আমি 2 বানিয়ে দিলাম, এটাকে 3 বানিয়ে দিলাম, এটাকে 4 নাম্বার সমীকরণ ধরে নিলাম। এখন দেখো এটা a ইকুয়াল টু b, b ইকুয়াল টু c, c ইকুয়াল টু a। এইখান থেকে a এর মান এইখানে বসাই দাও, তাহলে পাবা b ইকুয়াল টু c। আবার b এর মান যদি এইখানে বসাও তাহলে a ইকুয়াল টু c চলে আসবে। তাহলে আমি লিখতে পারি 1, 2 ও 3 নং থেকে, সরি 2 নং, 3 নং এবং 4 নং সমীকরণ থেকে, 4 নং থেকে লেখা যায় a ইকুয়াল টু b ইকুয়াল টু c। যেহেতু তিনটা বাহু পরস্পর সমান অর্থাৎ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, অতএব এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। আশা করি বুঝছো।